হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও থাকবে স্বাদ ও লাবণ্যময় বিকেলের একটা নাস্তা। নাস্তার জন্য থাকতেছে সাদা ছোলা। সাদা ছোলা আমি কিভাবে রান্না করে দেব, সবাই আমার সাথেই থাকুন। আমার ভিডিওটা দেখার আগে আমার ফেসবুক পেজটাকে লাইক করুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে সাদা ছোলা রান্না। এর আগে তো আপনাদেরকে দেখাচ্ছি কালো ছোলা রান্না। আজকে সাদা ছোলা রান্না খুবই মজা করে দেখাবো, আর তার জন্য কি কি উপকরণ নিচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সাদা ছোলা আমি সিদ্ধ করে রেখেছি এখানে, আর বাকি উপকরণগুলো দেখাচ্ছি। প্রথমে আমি এখানে ক্যাপসিকাম দেখাচ্ছি, কালারফুল লাল আর এলো ক্যাপসিকাম নিয়েছি আমি এরকম কুচি। বড় সাইজের একটা আলু নিয়েছি, আলুটাও আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। বড় সাইজের একটা এখানে আমি টমেটো নিয়েছি। পরিমাণ মতো আমি এখানে ধনের পাতা কেটে নিয়েছি। এখানে কাঁচামরিচ আর পেঁয়াজটা নিয়েছি, বাকিটা আপনাদেরকে আমি চুলোয় দেখাবো। চুলোতে আমি একটা প্যান বসাই দিচ্ছি। এখন আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা অ্যাড করে দিলাম। সাথে আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে একটু আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে 1 চা চামচ আদা অ্যাড করে দিলাম। 1 চা চামচ আমি রসুন বাটা অ্যাড করলাম। সাথে একটু আমি পানি অ্যাড করে দিচ্ছি, পেঁয়াজটা যেন পুড়ে না যায় তার জন্য। 1/2 চামচ আমি এখানে হলুদ পাউডার অ্যাড করে দিচ্ছি। 1/2 চামচ মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। এখন এটাকে ভালো করে আমি এভাবে মিশিয়ে নেব 2 মিনিটের মতো। আমার কিন্তু গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে আলু অ্যাড করে দেবো। আলুটা আমি দিয়ে দিচ্ছি, একটু মিশিয়ে নেব এভাবে গ্রেভির সাথে আমি সুন্দর করে একটু মিশিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেছে, আমি এখন এখানে একটু গরম পানি অ্যাড করে দিচ্ছি আলুটা সেদ্ধর জন্য। পানিটা দিয়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো, দিয়ে 1/2% আমি এটাকে সেদ্ধ করে নেব। আলুটা একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, দেখলাম আলুটা একটু 1/2% আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে ছোলাটা অ্যাড করে দেব। আলুর সাথে ছোলাটা অ্যাড করে দিয়ে আমি খুবই ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। আমি এভাবে একটু মিশিয়ে নিচ্ছি, নিয়ে আমি আবারও একটু ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করে দেবো। আর আপনারা তো জানেন যে এটা খুবই মজাদার আর শক্তিশালী একটা রেসিপি কিন্তু, কারণ ছোলা প্রত্যেকটা মানুষ কিন্তু রোজার মধ্যে কোনো একটা মানে দিন না খেয়ে থাকে না। মানে রোজা মানে এটা পুরো 30 দিনই এই ছোলা থাকতেই হবে। সাদাটা হোক আর কালোটা হোক সেটাই হোক। আর এটা আজকে কিন্তু আমি বিকেলকার নাস্তা হিসেবে আমি বানাচ্ছি। ছোলাটা কিন্তু আমি খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর রান্নাটা কিন্তু খুবই সহজ, রান্না কিন্তু হয়ে গেছে আমার এটা। এখন আমি এখানে লাবণ্যময় করার জন্য কিছু উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। ক্যাপসিকামগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে অ্যাড করে, সাথে টমেটোটাও অ্যাড করে দিলাম। কি দেখতে তো অবশ্যই লাবণ্যময় ও সো বিউটিফুল হয়েছে, তাই না? আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারা যদি আমার মতো করে বাসায় রান্না করেন তাহলে অবশ্যই সুন্দর ও লাবণ্যময় হবে। আজকের রেসিপিটা আপনাদের কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, আর আমার সাথে সাথে থাকবেন। খুবই মজাদার একটা রান্না করে দেখালাম। দেখেও আমারও খুব ভালো লাগে যে আমার ভিডিওগুলো আপনারা দেখেন, আমাকে সাপোর্ট করেন। আপনাদের জন্যই আমি সবসময় নতুন নতুন ভিডিও নিয়ে আসি। আমার কিন্তু ছোলাটা রান্না হয়ে গেছে, এখানে নামানোর আগে আমি একটু ধনেপাতা অ্যাড করে দেবো। এই তো হয়ে গেছে, এখন আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে আমি 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে আমি এটাকে চুলাটা অফ করে দেবো। দেখতেই পাচ্ছেন আপনারা প্রমাণ যে কত লাবণ্যময় আর দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু 100% স্বাদ হবে এটা। আজকের মতো এখানে রান্না শেষ। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।